আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা সবাই কম বেশি অনলাইন শপিং করে থাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে। মাঝে মাঝে এরকম হয় যে আমরা যে পণ্যটি অর্ডার করি সেটি পাই না, অথবা তার থেকে নিম্নমানের পণ্য পাই এবং প্রতারণার শিকার হই। যদিও এখন প্রায় সব ওয়েবসাইটে পণ্য রিটার্ন করার ব্যবস্থা আছে, মানে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পণ্য না পান তাহলে সেটা আপনি ফেরত দিতে পারবেন। কিন্তু টাকা দিয়ে পণ্য কিনে ফেরত দেওয়ার বাড়তি ঝামেলা আমি পছন্দ করি না। এছাড়া পণ্য অর্ডার করে 3-4 দিন অপেক্ষা করার পরে কাঙ্ক্ষিত পণ্য না পেলে কেমনটা লাগে বলেন? दिल से बुरा लगता है भाई, ऐसा मत बोला करो यार, दिल से बोल रहा हूँ भाई। আমি মূলত দারাজ থেকে বেশি শপিং করে থাকি এবং শপিংয়ের সময় বেশ কিছু ট্রিক্স ফলো করে থাকি, ফলে 95% সময় আমি সঠিক পণ্য পাই। আজকের ভিডিওতে আমি এমন 6টি টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনিও আমার মতো অনলাইন শপিংয়ে ঠকবেন না। সো নো মোর ইন্ট্রো, লেটস স্টার্ট দ্য ভিডিও। টিপস নাম্বার 1, সবসময় রিভিউ দেখে পণ্য কিনুন। দারাজে একটি প্রোডাক্ট একাধিক সেলার সেল করে থাকে। যে প্রোডাক্টের রিভিউ বেশি সেখান থেকে পণ্য কেনার চেষ্টা করুন। তার মানে একটি প্রোডাক্ট যে সবার পছন্দ হবে এমনটা নয়, কিন্তু যে প্রোডাক্টের রিভিউয়ে পজিটিভ রিভিউয়ের সংখ্যা বেশি সেখান থেকে পণ্য কিনুন। কিন্তু যারা নেগেটিভ রিভিউ দিয়েছে তাদের রিভিউ পড়ে দেখা উচিত। যে সমস্যার কারণে তারা নেগেটিভ রিভিউ দিয়েছে সেই প্রবলেমটি আপনার সাথে হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা ভেবে দেখবেন। টিপস নাম্বার 2, সবসময় ভালো সেলারের কাছ থেকে পণ্য কেনার চেষ্টা করুন। আপনি দারাজ থেকে অর্ডার করে ভালো পণ্য পাবেন কিনা সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনি কোন সেলারের কাছ থেকে পণ্যটা কিনছেন। এখন ভালো সেলার কিভাবে চিনবেন? আর সেক্ষেত্রে আপনি সেলারের কত % পজিটিভ রিভিউ আছে সেটা দেখতে পারেন। এছাড়াও একজন ভালো বিশ্বস্ত এবং পুরাতন সেলার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা সবসময় বেশি হয়ে থাকে। টিপস নাম্বার 3, সবসময় দারাজ মল থেকে পণ্য কেনার চেষ্টা করুন। যেমন লেনোভো AC05, এই জনপ্রিয় ইয়ারফোনটি আপনি দারাজ মলে এবং দারাজ মলের বাইরেও অনেক সেলারের কাছে পেয়ে যাবেন। কিন্তু পার্থক্যটা হলো যারা দারাজ মলের বাইরে সেল করতেছে তারা থার্ড পার্টি সেলার, যেটা আমি আপনার মতো সাধারণ ব্যক্তিও হতে পারি। কিন্তু দারাজ মলে লেনোভো নিজে অথবা তাদের অফিসিয়াল ডিলার পণ্যটি সেল করতেছে। এখন কোনটি আপনার কাছে অধিক বিশ্বাসযোগ্য সেটা আপনি ভেবে দেখুন। কিন্তু সমস্যাটা হলো সব পণ্য দারাজ মলে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি দারাজ মলের বাইরে থেকে পণ্য কেনার সময় এই ভিডিওতে দেখানো নিয়মগুলো ফলো করলে সঠিক পণ্য কিনতে পারেন। টিপস নাম্বার 4, পণ্য কেনার আগে আপনার কোনো প্রশ্ন থাকলে তা সেলারের কাছ থেকে জেনে নিন। ধরুন আপনি একটি হেডফোন কিনতে চাচ্ছেন ফোনে কথা বলার জন্য, কিন্তু আপনি যে হেডফোনটি চয়েস করেছেন সেটি দিয়ে ফোনে কথা বলা যায় কিনা বা কতক্ষণ চার্জ থাকে ইত্যাদি আপনি সেলারের কাছ থেকে জেনে নিতে পারেন। এখানে চ্যাট অপশনে চ্যাট করার মাধ্যমে অথবা আস্ক কোশ্চেন অপশনে প্রশ্ন করার মাধ্যমে আপনি সেলারের কাছে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন জিজ্ঞাসা করতে পারেন। টিপস নাম্বার 5, কোনো প্রোডাক্ট যদি অস্বাভাবিক কম দামে পেয়ে যান তবে তা কেনা থেকে বিরত থাকুন। যেমন এখানে আমরা একটি জুতা দেখতে পাচ্ছি যেটার দাম দেখানো হচ্ছে 320 টাকা, কিন্তু এই জুতার নর্মালি দাম হলো 1000 টাকা, কিন্তু এটা 320 টাকা দামে সেল করা প্রায় অসম্ভব। যদি 320 টাকা দামে এটা কেউ দেয় তাহলে সে অন্য প্রোডাক্ট দেবে অথবা 2 নাম্বার প্রোডাক্ট দেবে, এবং বাস্তবে তাই হয়েছে। টিপস নাম্বার 6, পণ্যের সঠিক ছবি দেখে পণ্য কিনুন। দারাজ সহ বিভিন্ন ওয়েবসাইটে পণ্যের যে ছবিগুলো দেওয়া হয় তাদের বেশিরভাগ ছবিগুলোই গুগল থেকে ডাউনলোড করা, আর যেগুলো রিয়েল ছবি আছে সেইগুলো এডিট করা। তো পণ্যের অনেক সময় এরকম হয় যে ওখানে যে ছবিটা ডিসপ্লে করা হয় এবং প্রোডাক্টের সাথে কোনো মিল থাকে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, পণ্যের সঠিক ছবিটা দেখে নিতে পারেন। সেজন্য আপনি সেলারের কাছে চ্যাট অপশনে পণ্যের সঠিক ছবি চাইতে পারেন, অথবা অনেকে যখন প্রোডাক্ট রিভিউ করে, কাস্টমাররা যখন প্রোডাক্ট রিভিউ করে তখন তারা ছবি সহ রিভিউ করে। তো রিভিউ অপশনে গিয়ে আপনি পণ্যের সঠিক ছবিটা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সঠিক পণ্য পাওয়ার বা আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। টিপস নাম্বার 7, পণ্যের টাইটেল ভালোভাবে পড়বেন, শুধু ছবি দেখেই পণ্য অর্ডার দিবেন না। তো এখানে আমরা যে চেয়ারটা দেখতে পাচ্ছি, আমার পরিচিত একজন 2000 টাকায় এই চেয়ারটা অর্ডার করে এবং সে চেয়ারের পরিবর্তে চেয়ারের কভার পায়।
পরে যখন টাইটেলে পড়ে দেখতে পারলাম যে টাইটেল আগে থেকে লেখাই ছিল যে এটা আসলে চেয়ার না, এটা চেয়ারের কভারের প্রোডাক্ট। তো এখানে সেলার এমনভাবে ছবি আপলোড দিয়েছে দেখে মনে হয় যে 2000 টাকায় হয়তো সে চেয়ার সেল করতেছে। তো সেই কারণে আমরা যখন প্রোডাক্ট অর্ডার করব শুধু ছবি দেখে অর্ডার করব না, পাশাপাশি টাইটেল এবং ডেসক্রিপশন পড়ে তারপর অর্ডার করব। আশা করি টিপসগুলো ফলো করলে আপনারা অনলাইন থেকে শপিং করার সময় আর ঠকবেন না। তাছাড়া আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, হতে পারে আমি কোনো পয়েন্ট মিস করেছি। তো ভিডিও শেষ করার আগে আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি বিপ্ররেফাত, আমি দারাজ সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন গ্যাজেট কিনে রিভিউ ভিডিও করে থাকি। তো আপনারা যারা অনলাইন শপিং পছন্দ করেন, গ্যাজেট বা বিভিন্ন প্রোডাক্টের রিভিউ পছন্দ করেন, তারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কোনো কমেন্ট করে জানান, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।